পৃথিবীতে থাকবার জন্যই তাদেরকে পাঠিয়েছি, তবে বেশি সময় তারা থাকতে পারবে না, অল্প সময় থাকবে। আবার অল্প সময় যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আবার তাদেরকে জায়গা মতো আবার ফিরিয়ে নিয়ে আসব। এই জন্য আমরা শুনেছি, মানুষ যখন মারা যায়, গুরুস্থানের পাশে দাঁড়াইয়া মানুষে যখন মাটি দেয়, এলাকার মানুষগুলি তখন বলতে থাকে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর বলে যদি, ও মানুষ, কিসের জন্য এই আয়াতগুলি তুমি পাঠ করো? তারা জবাব দেয়, আল্লাহ তাআলা এই মাটি থেকে আমাদেরকে বানাইছে, আবার আমাদেরকে আবার মাটিদের মধ্যে রাখা যেতে হবে। আমরা মাটির থেকে তৈরি, আবার মাটির মধ্যেই আমাদেরকে রেখে যেতে হবে। আল্লাহ তাআলা বুঝাইলেন, যেখান থেকে গিয়েছিলাম আবার সেই জায়গায় কিন্তু ব্যাক করা লাগবে। এর দ্বারা বোঝা গেল, পৃথিবীতে থাকবার জন্য পাঠাইলেও কিন্তু বেশি দিন কিন্তু থাকা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, অল্প সময় থাকতে হবে, বেশি দিন কিন্তু থাকা যাবে না। সবাইকে কিন্তু একদিন চলে যেতে হবে। দুনিয়ার মধ্যে কত ক্ষমতাধর ব্যক্তি আসছে, ফেরাউনের মতো ক্ষমতাধর ব্যক্তি, নমরুদের মতো ক্ষমতাধর ব্যক্তি, ডব্লিউ বুশের মতো ক্ষমতাধর ব্যক্তি, এমন কোনো মানুষ নাই যারা ক্ষমতার চলে পৃথিবীর মধ্যে বাস করেছে। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে কিন্তু একদিন এই পৃথিবী থেকে কিন্তু নিয়ে গেছে। কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। একদিন আমার এই কণ্ঠটা, আমার এই কথাগুলো মোবাইলের মধ্যে থাকবে, ইউটিউবের মধ্যে থাকবে, স্যাটেলাইটের মধ্যে ঘুরতে থাকবে। আমি মৃত্যুর পরে কয়েক শতাব্দী পর্যন্ত আমার এই কণ্ঠগুলি পৃথিবীর মানুষেরা শুনতে থাকবে। কিন্তু বন্ধু, আফসোস, আমি এই অধম সেদিন থাকবো না, আমার এই কথাগুলি কিন্তু আমি শুনতে পারবো না। কেউ যদি ইচ্ছা করে যে আমি তাকে যাব, আমি মরবো না, আমি কোনোদিন যাব না, আমি পৃথিবীর মধ্যেই থাকবো, এরকম চিন্তা ভাবনা যদি কোনো আল্লাহর বান্দা করে, তাহলে বোকা স্বর্গে বাস করছে। কারণ এই পৃথিবী থাকার জায়গা নয়, একদিন কিন্তু অবশ্যই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই জন্য হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে হুঁশিয়ার করে বলে, ও আমার উম্মতেরা, সাবধান সাবধান, খবরদার খবরদার, দুনিয়ার মধ্যে চলবা কিন্তু শয়তানের সাথে সঙ্গ দিয়া কিন্তু চলা যাবে না। শয়তানের সাথে সঙ্গ দিয়ে চলা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়ার চাকচিক্য দেখা একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব, কাফের বেঈমান এমনকি অমুসলিমেরা তাদের ধন সম্পদ, তাদের ঘর বাড়ি দেইকা, তাদের অট্টালিকা দেইকা মুসলমানের সমাজের কিছু লোকেরাও তাদের প্রতি লোভ সামলাইতে পারতেছে না। অমুসলিমদেরকে আল্লাহ তাআলা এত কোটি কোটি টাকা দান করছে, তাদের সম্পদের কোনো শেষ নাই, তাদের উঁচু উঁচু অট্টালিকা আছে, তাদের বিশাল বিশাল দালান কোঠা আছে। হাবিবে কিবরিয়া বলেন, এই দালান কোঠা তাদের সম্পদ দেইকা কিন্তু সাবধান, এই দুঃখায় পইরা কিন্তু দুনিয়ার জীবনটাকে কিন্তু নষ্ট করে দিবা না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকুল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফের বেঈমানদের সম্পদ দেখা, তাদের অট্টালিকা দেখা, তাদের ধন সম্পদ দেখা, তাদের সম্পদ দেখা কিন্তু দুঃখায় পড়বা না, বরং মাতাউন কলিল,
মাতা শব্দ দ্বারা বুঝাইলেন অল্প খাও, অল্প কামাও, অল্পর মধ্যে তুষ্ট থাকো। এরপর কলিল দিয়া তাকিদ দিয়ে আরো গুরুত্বভাবে বুঝাইতেছেন, সাবধান, তাদের ধন সম্পদ দেখা তুমি কিন্তু তাদের প্রতি আসক্ত হইয়া যাও না, বরং অল্প খাও, অল্পর মধ্যে যদি তুষ্ট থাকো। হাবিবে কিবরিয়া বলেন, এই অল্পর মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা বিশাল নিয়ামত তোমাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। কারণ কাফেরদের অট্টালিকা আছে, কাফেরদের বিশাল ধন সম্পদ আছে, কিন্তু সব টাকার পরেও তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু জান্নাত দিবে না। তারা কিন্তু মৃত্যুর পরে সাথে সাথেই কিন্তু জাহান্নামে চলে যাবে। এই জন্য হাবিবে কিবরিয়া বলেন, তোমার সম্পদ আছে, তোমার ধন সম্পদ আছে, কিন্তু তোমার ধন সম্পদ নাই। এই ধন সম্পদ যার আছে, যার নাই, যার আছে তাকেও হাবিবে কিবরিয়া বলেন, তোমার এই সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর যার নাই তাকেও বলে তুমিও আল্লাহর রাস্তায় ব্যয় করো। বলেন সুবহানাল্লাহ। সম্পদ নাই, তুমিও আল্লাহর রাস্তায় ব্যয় করো। তোমার সম্পদ আছে, যেগুলো আছে এগুলো কি করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই কথা কেন বললেন? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সম্পদের মালিক হয় আর এই সম্পদগুলি সে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, সে যেমন সওয়াব পাবে, কিন্তু আরেকজনের সম্পদ নাই, সে যদিও নিয়ত করে আমার এই যতটুকু আছে এতটুকুই আমি আল্লাহর রাস্তায় দান করব, সে তার টাকা ধন সম্পদ দিয়া যে পরিমাণ সওয়াব পাবে, আর যার টাকা পয়সা নাই সেও কিন্তু সেই সম পরিমাণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। একজনের দান সম্পদ বেশি আছে, এই জন্য সে বেশি করতে পারে, কিন্তু আপনার কম আছে, সমস্যা নাই, এই কম দিয়েই কি করো? আল্লাহ রাস্তায় ব্যয় করো। যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো, এটার মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? অনেক জাযা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাবধান, কাফের বেঈমান বেদিনদের সম্পদ দেখে কখনো লোভে পড়া যাবে না। নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে যদি আমরা চলতে পারি, আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারি, কারণ পৃথিবীতে অনেক বড় বড় বাদশা আসছে, অনেক বড় বড় ধন সম্পদওয়ালা লোক আসছে, কেউ থাকতে পারে না। সবাই কিন্তু একদিন এই পৃথিবী চাইনা চলে গেছে। আপনি আর আমি কিন্তু একদিন থেকেই এই পৃথিবী চাইরা চলে যাবো, আমরাও থাকবো না, একদিন থেকেই কিন্তু চলে যাওয়া লাগবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিন্তু বলে দিছে সব প্রাণী কিন্তু মৃত্যুবরণ করবে। আমরা যে জীবিত আছি, এখনো কথা বলতেছি, এখনো মানুষের সামনে আছি, এটাই আল্লাহ তাআলার কাছে অস্বাভাবিক। এখনো জীবিত আছি, এটাই কিন্তু অস্বাভাবিক, কিন্তু মৃত্যু হয়ে যাবে এটা কিন্তু একদম স্বাভাবিক। এটা কিন্তু একদম স্বাভাবিক, কারণ মৃত্যু হয়ে যাবে এটাই স্বাভাবিক। এই জন্য সাবধান, দুনিয়ার দুকায় কিন্তু পড়া যাবে না, দুনিয়ার দুকায় পড়া যাবে না, দুনিয়ার দুকায় পড়া নিজের জীবনটাকে ধ্বংস করা যাবে না। এই জন্য উমাইয়া গোত্রের শাসন যখন চলতেছিল, তখনকার সময়ের বাদশার নাম ছিল হযরত মারওয়ান, মালিক ইবনে মারওয়ান। সে 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 21 বছর পর্যন্ত তার শাসন ছিল। 21 বছর পর্যন্ত তার শাসন আমলে তখনকার সময়ে গভর্নর ছিল 700 খ্রিস্টীয় শতাব্দীর কথা। আমাদের উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে উমরে সানি বলা হয়, তখনকার সময়ের কথা। হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমার চাচা, এমনকি সে আমার শ্বশুরও ছিল, তিনি শাসন করেছেন 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 21 বছর পর্যন্ত তার শাসন ছিল। এত বড় একজন শাসক যখন মৃত্যুবরণ করছে, আমি যখন তার সামনে গেছি, যাওয়ার সময় তাকে যখন দাফন করব, চিন্তা করলাম চাচার চেহারাটা মৃত্যুর আগে একবার দেখে নেই। মৃত্যুর আগে যেহেতু একটু পরে কবর হয়ে যাবে, দাফনের আগে
একবার চাচার চেহারাটা একটু দেখে নিন। আরবের মানুষ, তার এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, যার চেহারা এত সুন্দর, কিন্তু মৃত্যু হওয়ার সাথে সাথে তার চেহারাটা কালো হয়ে গেছে, তার চেহারাটা এমন বিবর্ণ হয়ে গেছে, দেখা মাত্রই তিনি ভয় পেয়ে গেছেন। বসতে আর বাকি নাই, আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে আছে, তার প্রতি নারাজ হয়ে আছে, জন্য চেহারা নষ্ট হয়ে গেছে। কারণ ক্ষমতা থাকলে কি হইব, আল্লাহ রাস্তায় ঠিকমতো সম্পদ ব্যয় করে নাই, আল্লাহ রাস্তায় জিন্দিগি করে নাই, জীবন জিন্দিগি অমুসলিমদের মতো করছে। এই জন্য মৃত্যু হওয়ার সাথে সাথেই তার চেহারাটা আল্লাহ তাআলা কালো বানায় দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। মালিক ইবনে মারওয়ান মারা যাওয়ার পর তার সন্তান, তার আরেক ভাই সুলাইমান, সে ক্ষমতা পেয়ে গেল, সে ক্ষমতা পেয়ে গেল। ইতিহাসের পাতায় দেখা যায় সুলাইমান দীর্ঘ 9 মাস পর্যন্ত সে ক্ষমতা চালাইল। মৃত্যু হওয়ার সময় তিনি যখন মৃত্যুবরণ করলেন, 9 মাস ক্ষমতা হওয়ার পরে তারও মৃত্যু হয়ে গেছে। সুলাইমান যখন মারা গেছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি চিন্তা করলেন, আগের লাশটাও দেখছি, ওরাও দেখমু, তিনিও ক্ষমতাবান ছিলেন। উনি দেখলেন তার কবর লাশটাকে যখন কবরের মধ্যে নিয়ে গেছেন, কবরে রাখার সাথে সাথে আল্লাহর বান্দার কবরটার মধ্যে ভূমিকম্পর মতো শুরু হয়ে গেছে। কবরে রাখার সাথে সাথে কবর কাঁপতে আরম্ভ করছে। ওমর ইবনে আব্দুল আজিজ কি করলেন, সাথে সাথে কবর থেকে উঠে গেলেন এবং তাড়াতাড়ি তাকে দাফন করে দিলেন। তার শাসন শেষ হওয়ার পর তার আরেক ভাই নাম ছিল, তার নাম ওয়ালিদ। ওয়ালিদকে কি করা হলো, ক্ষমতা দেওয়া হলো। তিনিও অনেক দিন পর্যন্ত ক্ষমতার মসনদে বসেছিলেন। তিনি দীর্ঘ 17 বছর পর্যন্ত ক্ষমতা চালাইলেন। 17 বছর, একদিন দুই দিন না। পৃথিবীর শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না, কয়েকটা আরব কান্ট্রির মহানেতা ছিলেন। সুবহানাল্লাহ বলেন, এত বড় নেতা। তিনারও কিন্তু মৃত্যু হয়েছে। না কেউ থাকতে পারবো যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে আমি মরবো না, এই কথাগুলো দিন কেউ বিশ্বাস করবে? যদি বলে যে আমার মৃত্যুর সময় আমি পুলিশ লাগাই দিব, প্রয়োজনে র্যাব বাহিনী পাঠাই দিব, প্রয়োজনে সেনাবাহিনী পাঠাই দিব, কিন্তু আজরাইল বলবে যত যারেই পাঠাও, যারেই নিয়োগ করো, কিন্তু কি হবে না, কাজ হবে না। আল্লাহু আকবার, কাজ হবে না। এই জন্য প্রিয় ভাইরা, ওয়ালিদ মারা গেছে। মারা যাওয়ার পর নতুন রাষ্ট্রপ্রধান খোঁজা হচ্ছে। নতুন রাষ্ট্রপ্রধান কে হবেন? ওমর ইবনে আব্দুল আজিজ, তখনও তিনি গভর্নর ছিলেন, তখনও তিনি এখনো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তিনি পান নাই। এবার মৃত্যু হওয়ার পর উনি চিন্তা করলেন, আগের 2টা লাশ দেখছি, একজনের চেহারা কালো হয়ে গেছে, আর একজন কবরে রাখার সাথে সাথে তার কবর কাঁপন শুরু হয়েছে। সুতরাং বোঝা গেছে আল্লাহরে কি করে গেছে, নারাজ করে গেছে। তাহলে তৃতীয় লোকটারও দেখার দরকার, তার কি অবস্থা। আল্লাহর বান্দা চিন্তা করলেন, দাফনের পূর্বে তার চেহারা যখন খুললেন, আরবের মানুষ, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, কিন্তু তার চেহারা মৃত্যু হওয়ার সাথে সাথে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে, একেবারে বিবর্ণ হয়ে গেছে। আল্লাহর বান্দা বললেন, বুঝতে পারছি আল্লাহ তাআলা তার প্রতি নারাজ, এই জন্য হয়তো তার চেহারাটা খারাপ হয়ে গেছে। এরপরে নতুন রাষ্ট্রপ্রধান খোঁজা হলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পরের দিন রাষ্ট্রপ্রধান হয়ে যান। রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়ার পর তিনি যখন গত বছর ছিলেন তিনি গভর্নর, আজকে ওই এলাকার তিনি রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো একটা বাংলাদেশ নয়, যার ক্ষমতা ছিল ইরাকে, পাকিস্তানে, আফগানিস্তানে, পুরা আরব কান্ট্রির মধ্যে যার ক্ষমতা ছিল, এমন একজন ক্ষমতাধর ব্যক্তি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি যখন কোথাও যেতেন, তার পিছনে 60টা উট ছিল তার পোশাক পরিধান করবার জন্য। সুবহানাল্লাহ, 60টা উট শুধু বোঝাই করা থাকতো তিনি কখন কোন জুতা পরবেন, কখন কোন জামা লাগাইবেন, কখন কোন মুকুট লাগাইবেন।